আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতর আন্দোলনের অ্যাক্টিভিস্টরা ঝিনাইদহে যে মহিলা জামাতের উপরে যে বিএনপি সন্ত্রাসীরা হামলা করতে এসেছিল এবং সেখানে বিএনপির কৃষক দলের নেতা একজন নিহত হয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে চরমুনায় ইতর আন্দোলনের লোকজন তারা জামাতের পক্ষে অবস্থান না করে তারা বিএনপি সন্ত্রাসীদের অবস্থান নিয়েছে। আপনারা আশ্চর্য হবেন প্রিয় দর্শক যে এই ইতর আন্দোলন তারা কতটা কি বলবো নৈতিকতা বিবর্জিত। এরা যেখানে মহিলা জামাত ইসলামের প্রোগ্রামে সেখানে হামলা করতে গিয়েছিল বিএনপি সন্ত্রাসীরা, সেখানে আমাদের জামাতের মহিলা নেতাকর্মীরা এবং সাথে জামাত ইসলামের নেতাকর্মীরা প্রতিহত করেছে। দুই দলের সেখানে সংঘর্ষ লেগে গিয়েছে, সেখানে উভয় দলের লোকজন আহত হয়েছে, আহতদের মধ্যে বিএনপির একজন মারা গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ হামলা তারা করতে এসেছিল, তারা মারা গেছে মানে কি জাহান্নামে চলে গিয়েছে। আর সেটাকে কেন্দ্র করে ইতর আন্দোলনের লোকজন, চরমুনার লোকজন তারা তাদের পক্ষে অবস্থান করতেছে। তারা এই কথা বলার মতন সাহস তাদের নাই যে বিএনপির লোকজন কেন জামাত ইসলামের মহিলা এই ইফতার মাহফিলে বাধা প্রদান করতে গেল, কেন হামলা করতে গেল, এই কথা বলার মতন সাহস তাদের নাই। তারা এখন বিএনপির পক্ষে অবস্থান করতেছে। তো এই যে ইতর আন্দোলনের এইসব অ্যাক্টিভিস্টদের এইসব বিভিন্ন রকমের পোস্ট দেখতে পারে মিজাজটা গরম হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতেছি। ভিডিওটি শেয়ার করে দাঁত ভাঙা জবাব দেন। ইতর আন্দোলন বাংলাদেশের অ্যাক্টিভিস্টরা ঝিনাইদহে মহিলাদের ইফতার মাহফিলে হামলাকারীদের পক্ষ নিয়ে লেখালেখি শুরু করেছে। বিএনপি সন্ত্রাসীরা মহিলাদের উপর বাসাবাড়িতে গিয়ে ইফতার মাহফিলে হামলা করতে আসলে পারে সেখানে প্রতিরোধের সম্মুখীন হয়। উভয় পক্ষের অনেকে আহত হন। বিএনপির এক সন্ত্রাসী আহত হয়ে হাসপাতালে মারা যায়। ইফতারে যাইয়া বাধা প্রদান হামলা কেন, এই প্রতিবাদ না করে কেন হামলাকারীদের প্রতিরোধ করা হলো, তাই ইতর আন্দোলনের কর্মীরা প্রতিবাদ করতেছে। ইতর আন্দোলন সবসময় জালিমদের পক্ষ থেকে গিয়েছে। অতীত বাদ দিলাম, দেখেন কদিন আগে ফেসবুকে লেখার জন্য তাদের একজন কর্মীকে বিএনপি অফিসে নিয়ে পিটিয়ে হত্যা করা হলো, কয়েকদিন আগের কথা। এসব ইতর আন্দোলন বাংলাদেশ চরমুনাই, এদের লজ্জা নাই তো? কয়েকদিন আগে এদের একটা কর্মীকে শুধুমাত্র ফেসবুকে লেখালেখির কারণে এই অফিসে ডেকে নিয়ে তাদের সেই নেতাকে পিটিয়ে হত্যা করেছে। এরপরেও আজকে তারা তাদের পক্ষে অবস্থান করে, কি বলবো, এদের বলা ভাষা নাই। এই ঘটনা তারা জানছে 3 দিন পরে তাদের এক ইউনিয়ন চেয়ারম্যানকে চাল চোর বানিয়ে বিএনপি নেতাকর্মীরা গণপিটুনি দিল, কারো দেখার নেই। আমরা সেই ঘটনার প্রতিবাদ জানাইছি। এখন নিজেদের উপর বিএনপির জুলুম এর বিরুদ্ধেও কিছু বলবে না তারা, সেখানেও জালিমদের পক্ষ নেবে, চুপ করে থাকবে। নিজেদের একটা চেয়ারম্যানকে মিথ্যা চাল চোরের নাটক সাজিয়ে সেখানে গণপিটুনি দিয়েছে এই বিএনপির লোকজন। চরমুনার লোককে একটা কর্মীকে অফিসে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে, তারপরেও তাদের কোনো প্রতিবাদ নাই। আচ্ছা, নির্বাচনের জোর থেকে বের হওয়ার পর থেকে ইতর আন্দোলনের নেতাকর্মীরা পেজ আইডি সবার একমাত্র কাজ হয়েছে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো। নিজেদের কোনো রাজনীতি নাই, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এসবের ধার ধারে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। যেখানে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির চুপ্পুর বক্তব্য নিয়ে যখন আপত্তি উঠল বিরোধী দল থেকে, যে ফ্যাসিবাদের দোসরকে আর আমরা সংসদে দেখতে চাই না, তার বক্তব্য আমরা শুনতে চাই না, তখন সবাই প্রতিবাদ করলো, লাল কার্ড দেখালো, প্লাকার্ড দেখালো। তখনও এই চরমুনায়ের একজন সংসদ সদস্য সে বিএনপির সঙ্গে বসেছিল, সে কোনো প্রতিবাদ জানায় নাই। সবসময় অন্যের পক্ষে অবস্থান করতেছে এই চরমুনাই, ন্যায় অন্যায় কোনো ধার ধারতেছে না, জামাতের বিপক্ষে দাঁড়াচ্ছে। সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, জামাতের বিপক্ষে দাঁড়াচ্ছে। এই হচ্ছে এই ইতর আন্দোলন বাংলাদেশের অবস্থা। আপনাদেরকে জানিয়ে দিলাম, আরও সামনে জানাবো আপনাদেরকে, সব কিছু ফাঁস করবো। আপনারা খালি ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।